কিন্তু অজানা সারা জীবন আমল করতেছে, এটারও মাপ নাই। অসতর্ক অবস্থায়ও যদি কোনো ভুল করে তাহলে এটারও মাপ নাই। মাপ হলো শুধুমাত্র অজানা অবস্থায় অগত্যা হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে গেছে, এটার মাপ আছে। মকরু যদি হয়, সুন্নতের খেলাফ হয়, কিন্তু ওয়াজিব যদিও অজানাভাবেও ছুটে যায়, তবুও নামাজের ভিতরে মনে থাকলে সাহু সিজদা দিলে নামাজ শুদ্ধ হবে। আর নামাজের পরে যদি মনে হয় যে আমি তো 2 নম্বর রাকাত বসি নাই, 4 রাকাত পড়িয়া 3 রাকাত নামাজ পড়িয়া উনি চলে গেছে, হঠাৎ করে মনে হয়েছে যে আমি তো 2 নম্বর রাকাতে বসি নাই, অথবা বসেছি কিন্তু এখানের মধ্যে তাশাহুদ পড়ি নাই, ভুলবশত সূরা ফাতিহা পড়ে ফেলছি। এমন ঘটনা স্বাভাবিকভাবে ঘটে। যদি ওই ব্যক্তি নামাজ থেকে বের হয়ে যায় তাহলে আবার নামাজ পড়তে হবে। দ্বিতীয়বার নামাজ দোয়ারিয়া পড়া ওয়াজিব, যেহেতু তার ওয়াজিব ছুটে গেছে, আবার পড়া ওয়াজিব। আর নামাজের ভিতরে যদি মনে থাকে তাহলে ওই ব্যক্তি সাহু সিজদা দিলে নামাজ সংশোধন হয়ে যাবে। চাই ভুলটা পুরা বৈঠক করে নাই, প্রথম বৈঠকটা করে নাই, তবুও তার নামাজ শুদ্ধ হবে। অথবা বৈঠক করেছে কিন্তু তাশাহুদ পড়ে নাই, তবুও তার নামাজ শুদ্ধ হবে সাহু সিজদা দিলে। অথবা ভুলবশত সূরা ফাতিহা না অন্য কোনো দোয়া পড়ে ফেলছে। যেমন তাশাহুদ পড়ার সময় উনি আবার এই 2 সিজদার মাঝখানে যে দোয়া আছে সেই দোয়া পড়তেছে, ভুলবশত যে আমার 2 সিজদার মধ্যখানে বসলাম না 2 সিজদার শেষে বসলাম মনে নাই, যার কারণে পড়তেছে আল্লাহুম্মা গফিরলি হামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি, লম্বা দোয়া সারাটা পড়িয়া বসছে। যেই কোনো ধরনের ভুল হোক, এই এখানের মধ্যে যে ভুলটাই করবে সব ভুলের জন্য সাহু সিজদা যথেষ্ট। আরও একটি ভুল আছে, এই বসার মধ্যে আরও একটি ভুল আছে, যে প্রথম বৈঠক আত্তাহিয়াতু সারাটা পড়ছে, তাশাহুদ সারাটা পড়ছে, কিন্তু উনি যে প্রথম বৈঠক তার মনে নাই, আর হঠাৎ করে চলে আসছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়ে ফেলছে, ভুলবশত এতটুকু পড়ে ফেলছে। তাহলে ওই ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পর্যন্ত যদি পড়ে তাহলে সাহু সিজদা দিতে হবে। আর যদি শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ে তাহলে এতটুকুর ভিতরে আর সাহু সিজদা লাগবে না, এতটুকুর ভিতরে সাহু সিজদা লাগবে না। কিন্তু ওয়ালা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মদ, এতটুকু দীর্ঘ যদি পড়ে তাহলে তার জন্য সাহু সিজদা লাগবে। একসাথে এত মাসআলা বলতেছি যার কারণে সব মানুষের মনে থাকবে কিনা। আমি বলছিলাম যে মাকরুহ সিজদার মধ্যে পুরুষের জন্য মাকরুহ, আবার মহিলার জন্য সুন্নাত।